জানাই আমাদের ক্লাসে। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে স্যার কেবিএস এনবিএস এক্সামে আমাদের যে টায়ার 2 হতে চলেছে, তো এখানে ডেসক্রিপটিভ টাইপ যে কোয়েশ্চেনগুলো আসে এটা কোন কোন টপিক থেকে আসবে এবং কী ধরনের প্রশ্ন আসবে যদি একটা ডেমো দেখানো যায়। তো মোটামুটি একটা ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে এবং কিভাবে আপনারা স্টাডি করলে বা প্রিপারেশন করলে আপনারা ডেসক্রিপটিভ পরীক্ষায় যে নাম্বার আসে 40 নম্বর, এখানে আপনারা 100% মার্ক যাতে আপনারা কমপ্লিট করতে পারেন, এই প্রচেষ্টা আমার থাকবে। এবং সম্পূর্ণ ফাইনাল ব্লু প্রিন্ট আমরা বলতে পারি, এই সম্পূর্ণ ব্লু প্রিন্ট আমি আপনাদের এবার দেখাতে চলেছি। তো চলুন দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তো দেখুন, প্রথমত মূলত এই 5টি বিষয় থেকে আমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। পরীক্ষায় সর্বাধিক আসা মূলত এই 5টা বিষয় থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে টায়ার 2তে। চূড়ান্ত টিপসটা হচ্ছে, যেমন টায়ার 2 যে ডেসক্রিপটিভ পরীক্ষা হয়, এই মূলত এই 5 ধরনের প্রশ্নই কিন্তু সবচেয়ে বেশি আসে। আমরা যখন প্রস্তুতি নিব তখন এই বিষয়গুলির উপর আমাদের বিশেষ জোর দিতে হবে। যেমন রচনার টাইপ কিছু প্রশ্ন আসবে, যা এসে রাইটিং যদি বলা হয়, তো এসে রাইটিংয়ের মতো কিছু প্রশ্ন আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে লেটার রাইটিং। তো লেটার রাইটিং কী ধরনের আসে পুরো সম্পূর্ণ ডেমো আজকে আমি দেখাবো। যে রচনা বলতে কী ধরনের রচনা বা কী ধরনের এসে, এটাও আমি আপনাদের দেখাবো। পত্র লিখন বা লেটার রাইটিং যাকে বলা হয়, কী ধরনের লেটার আসছে, কীভাবে পরীক্ষায় আসছে, এটাও দেখাবো। তারপর কম্প্রিহেনশন থেকেও কিন্তু আমাদের ডেসক্রিপটিভ প্রশ্ন আসে। এমসিকিউ তো আসছেই আসছে, আমরা দেখছি। তারপরেও আমাদের কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্নও কিন্তু এখান থেকে আসবে। কী ধরনের আসবে সম্পূর্ণটা দেখতে থাকুন। তারপর লিটারেচার বা সাহিত্য আমাদের অবশ্যই থাকবে, তবে টিচিং প্যাডাগজি এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। সম্ভাব্য অনুসারে আমরা দিতে পারি যে হয়তো বা টিচিং প্যাডাগজি যাকে বলা হয় শিক্ষণ পদ্ধতি, এটা থেকেও কিন্তু একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে। তো বিশেষ করে এই 5টা যে মূল বিষয় বা 5টা ধরন, এই 5টি ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। তো এবার আমরা যে রচনা যদি আমরা দেখি, যেমন রচনা টাইপ যদি দেখি, তো আমরা এবার দেখবো স্যার তা রচনা থেকে কী ধরনের প্রশ্ন আসে যদি আমরা একবার দেখার চেষ্টা করি। তাহলে দেখুন, প্রযুক্তি এবং সমাজ, যেমন ডিজিটাল শিক্ষা এবং আধুনিক ছাত্র জীবন নিয়ে একটি রচনা লিখো। আমাদের আসতে পারে 200টি শব্দের মধ্যে। শব্দ আপনাদের বেঁধে দেওয়া হবে 200 বা 250 বা 150। জেনারেলি 150 থেকে 200 শব্দই আমাদের দেওয়া হয়, ঠিক আছে। প্রযুক্তি এবং সমাজ থেকে এই ডিজিটাল শিক্ষা এবং আধুনিক ছাত্র জীবন নিয়ে একটি রচনা লিখো। তাছাড়া হয়তো বা ভাষা এবং সংস্কৃতি থেকে আসতে পারে, যেমন বাংলা ভাষার গুরুত্ব এবং বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে একটি রচনা লিখো 200টি শব্দের মধ্যে। এটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। বা পরিবেশ এবং সচেতনতা যে বিষয় টপিক, এই টপিক থেকে আসতে পারে পরিবেশ সংরক্ষণে ছাত্রদের ভূমিকা থেকে একটি রচনা লেখো। এটা 150 থেকে 200টি শব্দের মধ্যে যেন হয়। তো রচনা লেখার সময় আমরা যে বিষয়ের উপর আমরা মনোযোগ দেব, এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট কাঠামো আমাদের থাকতে হবে। যেমন রচনা লেখার সময় আমাদের রচনার ভূমিকা, তার মূল বিষয়, তারপর তার উপসংহার, এই দিকে নজর দিতে হবে। বা মূল বৈশিষ্ট্য, রচনা লেখার সময় যে এই যে ইন্ট্রোডাকশন, তারপর কনক্লুশন, তারপর রচনার মধ্যে মধ্যে যে মেন পয়েন্ট যেগুলো থাকে, হাইলাইটেড পয়েন্ট, এগুলো যেন সবগুলো মেনশন হয়। এবং যদি ডাইরেক্ট কোনো একটা প্রশ্নে যদি দেওয়া থাকে পয়েন্টগুলো, তো সবগুলো পয়েন্ট আমরা কভার করার চেষ্টা করব। যদি দেওয়া না থাকে তাহলে আমরা এই 3টা বিষয় মূলত ফোকাস করব। প্রথমে ভূমিকা দেব, তারপর মূল বিষয় দেব, তারপর উপসংহার। এই 3টা পার্ট আমাদের প্রত্যেকটা রচনা থাকতেই হবে। এবং নির্দিষ্ট শব্দসীমা মেনে চলতে হবে। যেমন যে শব্দ আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, যে 150টা শব্দের মধ্যে যদি হয় বা 200টা শব্দের মধ্যে হয়, যে শব্দটা দেওয়া থাকবে এই শব্দগুলোর মধ্যে কিন্তু আমাদের আনসারগুলো করতে হবে। তো এটা ছিল আমাদের যে বলেছিলাম আমাদের যেটা এসে। এবার আমরা পত্র লিখন বা লেটার রাইটিংয়ে যদি যাই, তাহলে এটা কিন্তু 2টা ধরনের আমাদের হতে পারে। তো এটা আমাদের 2টা ধরনের হবে, একটা হচ্ছে কি আনুষ্ঠানিক আর একটা হচ্ছে কি আমাদের ব্যক্তিগত পত্র। তো এটা হচ্ছে আনুষ্ঠানিক পত্রের জন্য কী ধরনের প্রশ্ন আসতে পারে। দেখুন, বিদ্যালয়ে গ্রন্থাগারের উন্নতির জন্য প্রধান শিক্ষককে একটা আবেদনপত্র লিখো। অর্থাৎ বিদ্যালয়ে আমাদের যে গ্রন্থাগার উন্নতির জন্য প্রধান শিক্ষককে একটা অ্যাপ্লিকেশন লিখলাম। হয়তো বা প্রাতিষ্ঠানিক ভাষা এবং সঠিক বিন্যাস সেখানে ব্যবহার আমাদের অপরিহার্য করতে হবে। কারণ এই প্রাতিষ্ঠানিক ভাষা মানে আনুষ্ঠানিক যে ভাষাগুলো এবং তার সঠিক বিন্যাস মেনে আমাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে।
আরেকটা হচ্ছে ব্যক্তিগত পত্র যদি আমরা বলি, যেমন অনলাইন শিক্ষার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বন্ধুকে চিঠি লেখো। যখন আমরা বন্ধুকে চিঠি লিখবো তখন সেটা আমাদের ব্যক্তিগত দিক দিয়ে চলে যাবে। আনুষ্ঠানিক যদি বলি তাহলে প্রধান শিক্ষক মহাশয় মানে গুরুজনদের যখন লিখবো তখন সেটা আনুষ্ঠানিক হয়ে যাবে। বন্ধু বান্ধবকে যখন আমরা চিঠি লিখবো তখন সেটা ব্যক্তিগত পত্র হয়ে যাবে। তো একটা আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন অথবা আমরা পত্র বা লেটারও বলতে পারি। তো এটাকে দুইটা আমরা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। সাবলীল এবং ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রকাশ বাঞ্ছনীয়। তো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। পত্র লিখন যেমন অনুচ্ছেদ এবং পত্র লিখন দিয়ে এই যে বললাম, তো এখান থেকে ডাইরেক্ট এক্সাম্পল যদি আমরা দেখি তার প্রতিবেদন কিভাবে আসতে পারে, যে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে একটা প্রতিবেদন লিখো। এখানে এটা আমি ডেমো হিসাবে প্রশ্ন আপনাদের দিলাম, হয়তো এই প্রশ্ন না দিয়ে অন্য প্রশ্ন দিতে পারে। তো এই ধরনটা কিন্তু একই ধরনের থাকার চান্স রয়েছে ডেসক্রিপটিভ টাইপ যেহেতু। বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে একটা প্রতিবেদন লিখতে হবে। এখানে ঘটনার বিষয়বস্তু থাকবে, বস্তুনিষ্ঠ থাকবে এবং ঘটনার একটা ধারাবাহিক বিবরণ এখানে থাকবে। তারপর অনুচ্ছেদ যদি দেখি তাহলে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে একটা অনুচ্ছেদ আমাদের লিখতে হবে। 100 থেকে 120টি শব্দের মধ্যে, পরীক্ষায় যে শব্দগুলো দেওয়া হবে এই শব্দের মধ্যে কিন্তু আমাদেরকে লিখতে হবে। অল্প কথায় মূল বিষয়ের সুসংহত উপস্থাপন করতে হবে। যেহেতু 100টা শব্দ মাত্র সামান্য কিছু শব্দ দেওয়া আছে, সুতরাং কম কথায় আমাদের মূল বিষয়টা যাতে সুসংহত হয় এদিকে আমাদের মনোযোগ দিতে হবে। তারপর দেখি এই দেখুন একটা আমরা যে আগে বলেছিলাম যে বোধগম্যতা বা কম্প্রিহেনশন টেস্ট বা আনসিন প্যাসেজ। আপনাদের পরীক্ষায় একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে। তো একটা প্যাসেজ দেওয়ার পর প্রশ্ন কী ধরনের আসবে? প্রশ্ন দেওয়া থাকবে যে এই যে একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজের সারমর্ম কী বা সারাংশ কী লিখো। এক নম্বর আসতে পারে যে এই প্যাসেজের সারাংশ নিজের ভাষায় লিখো এতটি শব্দের মধ্যে, বা আমাদের দিতে পারে এই প্যাসেজের এই গদ্যাংশের মূল বক্তব্যটা কী, 50টি শব্দের মধ্যে বা 100টা শব্দের মধ্যে লিখো, বা দিতে পারে লেখকের উদ্দেশ্য কী, বা দিতে পারে এই গদ্যাংশটির সারমর্ম কী। ঠিক আছে, সারমর্মটা এখানে দেওয়া নেই, আমি দিয়ে দিচ্ছি সারমর্ম কী, বা গদ্যাংশের উপযুক্ত শিরোনাম দাও। তো শিরোনাম সহ লেখকের উদ্দেশ্য দাও বা শিরোনাম সহ মূল বক্তব্য। শিরোনাম বলতে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজের উপযুক্ত নাম কি হতে পারে। একটা গল্প যদি থাকে এই গল্পের কি নাম হতে পারে, শিরোনাম কি হতে পারে, এটা গল্পটা পড়ে আমাদেরকে বুঝে সঠিক নাম অ্যাপ্রোপ্রিয়েট নাম দিতে হবে। ক্লিয়ার? তো আনসিন প্যাসেজ থেকে এই ধরনের আমাদের ডেসক্রিপটিভ টাইপ কোয়েশন কিন্তু আসতে পারে। তারপর আগে যে বলেছিলাম সাহিত্যভিত্তিক প্রশ্ন আসবে। তো সাহিত্যভিত্তিক প্রশ্ন যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরে যাই তখন এখানে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার প্রকৃতির ভূমিকা আলোচনা করে একটা প্রশ্ন হচ্ছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে শুধু কবিতার প্রকৃতি নয়, তার ছোট গল্পের প্রকৃতি, তার নাটকের প্রকৃতি, বা তার গল্পের প্রকৃতি, বা তার কাব্যের প্রকৃতি, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। বা তার কাব্যের বা কবিতার বৈশিষ্ট্য, বা কবিতার যে বিভিন্ন আঙ্গিকগুলো আলোচনা করে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। ডেমো হিসাবে আপনাদের দেখালাম। যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যাই, এই দেখুন দেওয়া আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, বা বাংলা ছোট গল্পের বৈশিষ্ট্য সংক্ষেপে লিখো, সাহিত্য ধারার যে প্রশ্ন। তো বাংলা সাহিত্যিক থেকে এই ধরনের প্রশ্ন আপনাদের আসবে। এখানে আমি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এবং ছোট গল্প নিয়ে আমি জাস্ট ডেমো দিয়েছিলাম। তো এখানে বিভিন্ন ধরনের সাহিত্যিক আমরা জানি আমাদের আছেন, আমরা সিলেবাসে দেখেছি বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন কবি, বিভিন্ন লেখক আছেন। তো প্রত্যেকের এই যে উপন্যাস, কবিতা, এই ধরনের প্রশ্নগুলো আমাদের কিন্তু এজ এ ডেসক্রিপটিভ টাইপ যখন প্রশ্ন লিখবো আমাদের এইগুলো জিনিস জানা কিন্তু দরকার আছে। তারপর প্যাডাগজি থেকে আগে বলেছিলাম যে প্যাডাগজির প্রশ্নটা আসতেও পারে আবার নাও আসতে পারে। তো প্যাডাগজি থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে আমরা যদি আসে তাহলে দেখে নিই। যেমন আধুনিক শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, যে বিশেষ করে এটা আমাদের থিম থাকে যে আজকের দিনে শ্রেণীকক্ষ ক্লাসরুম ম্যানেজমেন্ট কী করে করতে হবে। যেমন মাধ্যমিক স্তরে বাংলা ভাষা শেখানোর কার্যকর পদ্ধতি কী, এটা আলোচনা করো। অথবা আসতে পারে শ্রেণীকক্ষে ভাষা শিক্ষায় আইসিটি কীভাবে ব্যবহার করা যায়। তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ প্যাডাগজি রিলেটেড প্রশ্ন দিয়ে আসে তো আপনারা কিন্তু অনায়াসে সলভ করবেন। এটা একটু বানিয়ে দিলেই আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে প্যাডাগজি থেকে। তো চূড়ান্ত চেকলিস্ট বা একদম লাস্ট ফাইনাল যেটা ডাটা যদি আমরা দেখি তাহলে দেখব যে সফলতার চূড়ান্ত চেকলিস্ট যে আমরা এতক্ষণ যা দেখলাম, তা ফাইনাল একটা ফাইনাল যদি আমরা সারমর্মে যাই তখন দেখব আমরা একটা এসএ পরীক্ষায় আসতে পারে যে প্রাসঙ্গিক বিষয়ের উপর একটা রচনা, একটা প্রসঙ্গ দেওয়া থাকবে।
তো বা একটা টাইটেল দেওয়া থাকবে, তার উপর ভিত্তি করে আমরা একটা রচনা লিখব। তারপর লেটার রাইটিং, যেমন লেটারটা আনুষ্ঠানিক হতে পারে বা ব্যক্তিগত হতে পারে। কম্প্রিহেনশন টেস্টে কী ধরনের প্রশ্ন আসে, একটা গদ্যাংশ থাকবে, এই গদ্যাংশ বিশ্লেষণ করতে হবে, কিংবা গদ্যাংশ সারমর্ম লিখতে হবে, বা গদ্যাংশের উদ্দেশ্য লিখতে হবে, বা গদ্যাংশটির বৈশিষ্ট্য কী সেটা লিখতে হবে, বা এই গদ্যাংশটা যে কবি লিখেছেন এই কবির ভূমিকা লিখতে হবে। তাছাড়া এই গল্পের শিরোনামটা দিতে হবে। লিটারেচারের ক্ষেত্রে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তাছাড়া ছোট গল্প, নাটক ইত্যাদি অনেকগুলো আছে, এখানে কিন্তু এক্সেট্রা অনেকগুলো আমরা দিতে পারি। তারপর টিচিং প্যাডাগজির ক্ষেত্রে যেমন মাধ্যমিক স্তরের শিক্ষণ এবং আইসিটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এই 5টা মূল স্তম্ভের উপর ভিত্তি করে আপনাদের কৌশল নির্ধারণ করতে হবে। তো এই প্রত্যেকটা, যেমন এখানে 5টা টপিক আছে, আমরা যে আগে আপনাদের দেখালাম, প্রথমে যে আমরা 5টা টপিক দেখেছিলাম, তো এই 5টা টপিক থেকে প্রত্যেকটির উপরে যদি আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন চান, যে স্যার এসে থেকে কয়েকটা এসে আপনি সাজেস্ট করে দিন, পত্র লিখন থেকে বা কম্প্রিহেনশন থেকে বা লিটারেচার থেকে বা টিচিং প্যাডাগজি থেকে কিছু প্রশ্ন আপনি সাজেস্ট করে দিন। তো আমি যেটা সাজেস্ট করবো সেটা কিন্তু পরীক্ষায় আসবে, সেটা কোনো কথা নয় ভাই, কারণ সেটা বলা খুব মানে কি ব্যাপক আগে, সেটা বলা যায় না যে কখন কোথা থেকে প্রশ্ন আসবে, সেটা বলা মোটেই যাচ্ছে না। তারপরও আমি কিছুটা অনুমানিক আপনাদের দিতে পারি যে এই ধরনের প্রশ্ন আপনারা প্র্যাকটিস করতে পারেন। যদি চাই আপনাদের এই ধরনের প্রশ্ন, তো আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এটা পরীক্ষায় আপনাদের আসতেও পারে, আবার নাও আসতে পারে, সেই নিয়ে কোনো কিন্তু নিশ্চয়তা নেই। কিন্তু এই যে ধরন থেকে কিন্তু পরীক্ষায় আসবে, এটা কিন্তু গ্যারান্টি। এই যে ধরন থেকে কিন্তু আপনাদের এই যে আমি যে 5টা মেথড দিয়ে দিলাম বা 5টা মূল বিষয় দিয়ে দিলাম, এই বিষয়গুলো থেকে বা এই সাবজেক্টগুলো থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ক্লিয়ার? তো যাই হোক, আজকের এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তো পরবর্তীতে অন্য একটা ক্লাসে আবার আপনাদের সঙ্গে খুব শিগগিরই কথা বলবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ।